আমি বিছনা করে নে তাও এটা করতে বসে পড়ছি। আমি কালকে করবো, আমি উঠলাম একদম, মানে পুকুরটা হেভি লাগে, সাথে আবার সূর্য। ও তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস কেমন আছো? আর আমার শরীরটা আগের তুলনায় ভালো আছে। তো এখন বাজে হলো ঠিক 10টা। এই দেখো বিছনা এখন ওঠানো হয়নি, তার মানে হলো এই কয়েকদিন যে আমি পুরো লেট লেট করে উঠছি মামা বাড়িতে, সেই কারণে আমার ঘুম ভাঙিয়ে নেই। 9:30টার দিকে ভাঙছে। তারপরে আজকে আমি মানে সকাল 7টার দিকে যে আমি আমার লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিই, ইনস্টাতে দিই, ওগুলো তো কিছুতে দিই না। আমি বিন্দাস ঘুমাইছি তো ঘুমাইছি, কোনো জাগনা হওয়ার সিনই নেই। 9:30টার দিকে মা ডাকলো এসে, তারপরে আমি উঠলাম। তো আমি এখন ফটাফট করে বিছানাটা উঠাইনি, কারণ 10টা বেজে গেছে আর আমি এখন বিছানাটা উঠাইনি। আগে তো বিছানাটা উঠাইনি, জল করলাম মাত্র, জলটা খাইলাম টাইলাম, ব্রাশ কমপ্লিট, সব কমপ্লিট। এবার দেখতে থাকো নেক্সট ক্লিক হচ্ছে। তো গাইস তোমাদের কাছে একটা কথা বলাই হয়নি, যে আজকে হলো মা আর বাবার হলো বিবাহবার্ষিকী। তোমাদের হচ্ছে সকাল সকাল বলবো, কিন্তু বলতে ভুলে গেছি। আর হলো কালকে রাত্রে হলেও উইশ করতাম, কিন্তু এই ওই যে মামা বাড়িতে ছিলাম, মামা বাড়ি থেকে মাত্র কালকে আসছিলাম। এবার রাত্রেবেলা 12টার থেকে যদি জাগায় নিয়ে হ্যাপি অ্যানিভার্সারি বলি, তাহলে হলো ঘুমটা নষ্ট হবে। সে কারণে বললাম, ওই জন্য সকাল সকাল মাকে তো বললাম, বাবা তো নাই, বাজারে গেছে, বাবা আসুক তারপরে বাবাকে বলবো। তো মা বললো একটু চা মিষ্টি নিয়ে আয়। তো আমি এখন যাচ্ছি হলো মিষ্টি আনতে, মিষ্টিটা আনি, তোমরা দেখতে থাকো। তো আমি টাকা নিয়েছিলাম কিনা আমি ওটাই ভুলে গেছিলাম। তো এখন দেখলাম, দেখে হ্যাঁ নিছি, এখন ফটাফট যাই নিয়ে আসি। তো আমি এখন মানে বাড়িতে গেলাম, বাড়িতে যে মিষ্টিটা দিলাম, আবার যাচ্ছি। কারণ কি বলতো, আমি ভুল করে, মা বলছে যে 4টা মিষ্টি আনতে বলছে 6 টাকা দামের, আমি ভুল করে 6টা বলেছি, যে 6টা দামের মিষ্টি দাও। তারপরে এবার হলো বলছে 12 টাকা কোথায়, মানে আমি তারা বাড়ির থেকে আনি, তারপর দিচ্ছি, যে আবার যাচ্ছি টাকাটা দিতে। একদিন সৃষ্টি দেয়, একদিন সৃষ্টি যায় কত বেশি টাকা দিয়ে দেয়, আর একদিন আমি যাই কত কম টাকা দিয়ে দিই। কী বলবো আর। সেই মাত্র আমি টাকাটা দিয়ে চলে আসলাম। এবার একটু এডিটিং করি, কারণ হলো তখন কাল রাত্রেবেলায় ঘুমাই গেছিলাম তাড়াতাড়ি, কারণ হলো ভালো লাগছিল না, সেই জন্য এডিটিংটা কমপ্লিট করে নিই। কারণ ফটাফট করে যেটা ব্লগটা করছিলাম কালকে, ওটা ফটাফট করে এডিটিং করি, ওটা কালকে ছাড়তে হবে। আর ভাত খেয়ে নিই, ভাত তার যেটা আছে। এই যে এখানে দেখো, দুই ভাই বোন মিলে কিছু একটা বানাচ্ছে। কি বানাচ্ছিস তোরা? আমি তো জানি না। কি বানাচ্ছিস? সারপ্রাইজ। এই যে বানাচ্ছে, কোনো কিছু ঢাকনা বানাচ্ছে মনে হয়। কেমন হয়েছে? আমার কমপ্লিট হয়নি, তাতেই দিচ্ছি হচ্ছে কেমন হয়েছে। দারুণ হয়েছে, একদম দারুণ দারুণ সেরা। ঠিক আছে, তাহলে আবার পরে দেখাচ্ছি কি বানাচ্ছে লাস্ট পর্যন্ত। তো এখন হলো আমাদের খাওয়া হচ্ছে হলো আলুর তরকারি, আর এখানে হলো বেগুন ভাজা। আজকে মামার বিবাহবার্ষিকী, সেই জন্য ওরকম কোনো কিছু স্পেশাল নেই। কারণ শিলিগুড়িতে তো দেখলেই আমরা প্রচুর রিচ টিচ খাইছি, সেই জন্য একদম নর্মাল। তো আমরা এখন খাওয়া শুরু করে দিই। তো একটু বিকালবেলা যাই, একটু ঘুরে আসি। তো আমি তো সেরকম ঘর থেকে বেরোই না, তোমরা দেখলেই কালকে শিলিগুড়ি থেকে আসলাম, এবং মশারে, এবং হলো কালকে তো ঘুমাইলাম সারাদিন। তো আজকেও ওরকম বেরোয়নি। তো একটু যাই, একটু এদিক ওদিক করে আসি, তাই দেখি কেমন কেমন লাগে। তো তোমরা দেখতে থাকো কোথায় যাই, বেশি দূর যাবো না। তো আমি আমার ডিসিশানটা চেঞ্জ করলাম, এখন যাচ্ছি হলো আমি হাই স্কুল মাঠের ওদিকটাতে। কারণ হলো যদি আমি তিস্তার ওখানে যাই, তাহলে আমি কাউকে দেখতে পারবো না, একা থাকবো বসে। তার থেকে ভালো আমি হাই স্কুল মাঠের ওদিকে কোথাও চলে যাই। যে কোথায় যাই তাহলে হলো অনেক কেউ থাকবে ওখানে, নিজে চেনা পরিচিত থাকবে না, কিন্তু অনেকটা মানুষ থাকবে। আর যদি তিস্তার দিকে যাই কোনো মানুষ থাকবে না, সিঙ্গেল আমি একাই বসে থাকবো।
তো দেখি কোথায় গিয়ে, এখনো পর্যন্ত ঠিক ঠিকানা কিছু নেই। তো আমি চলে আসছি হাইস্কুল মাঠে, এই যে দেখতে পাচ্ছ সবাই খেলাধুলা করতেছে, অনেক কিছু শিকাটিকি করতেছে, ক্রিকেট খেলতেছে। তো আমি এক জায়গায় বাম্পারভাবে বসে পড়ি, তো আমিও খেলা দেখি। আর সাইকেলটাকে মাঝে মাঝে দেখতে হবে, কারণ হলো সাইকেলটা তো যে জায়গায় আছে নিজেরও টেনশন লাগে, কারণ এর আগে আমার একটা সাইকেল হারাইছিল। তো আমি বেরিয়ে করতেছি এখন, রাস্তাটা কিন্তু হেভি আছে। তো এইদিক ওদিক এদিক করি, একটু ঘোরাঘুরি করি রাস্তা মধ্যে, তারপরে যাবো বাড়ি। ইচ্ছা হচ্ছে না একা একা বসে থাকতে, ওই জন্য একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করি, তারপরে এখন বাড়ি যাবো। তো ঘুরতে ঘুরতে আমি একদম সেই জায়গায় চলে আসছি, একবার তোমরা দেখো জায়গাটা, দারুণ লাগে আমার এই জায়গাটা একদম। মানে পুকুরটা হেভি লাগে, সাথে আবার সূর্য, ও নারকেল গাছটা, আর ওখানে দেখো কতগুলো নারকেল গাছ, কি সুন্দর লাগতেছে, একদম জলের মধ্যে আমার ছায়াটা পড়তেছে, ইস সেই লাগতেছে। আর ওদিক থেকে ঝলকার রোদের, মানে রোদতে যে আছে, মানে সূর্যটার যে কি বলবো এটাকে, তোমাদেরকে ফটোটা দেখাচ্ছি, ফটোটা দেখলে তোমরা বুঝতে পারবা। মানে একদম এই বাড়ির ছায়া পড়তেছে, সূর্য ছায়া তো না, মানে ছায়া এমনি, সূর্যের ওইটা ছায়া না। তোমাদেরকে দেখাচ্ছি, ভুলভাল বলে লাভ নাই, ফটোটা দেখে নাও। তো আমি বাড়ির উদ্দেশ্যে যাই এখন, অনেকক্ষণ ধরে বেরিয়েছি বাড়ির থেকে, দারুণ লাগতেছে। তো আমি ঘুরে টুরে চলে আসলাম বাড়ি, তারপরে তো গাইস রাত বাজে হলো একদম 10টা। তো আমি এখন ব্লগটা এন্ড করতেছি না, এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে সৃষ্টি ওর সব সংসার সব নিয়ে চলে আসছে, একটা জিনিস বানাবে, সেই কারণে ওকে, ও বলছে একটু দাদা হেল্প করে দে, সেই কারণে ওকে একটু হেল্প করে দিই। তো কি বানাচ্ছি তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখাবো। আজকে তো কমপ্লিট হবেই না, ঠিক না? তার মধ্যে আঠা তো নাই গা, তার কি কমপ্লিট হবে? তুই বলি রাইখে আসিস শিলিগুড়ি। ঠিক আছে, এটা দেখি এটা কি করতে হবে। তো আমি আমার, দেখছো তোমার কত সুন্দর করে রাখছি, এ হে আমার স্ট্যান্ডটা কোথায়? ও, তো আমি স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা লাগাই, তারপর তোমাদেরকে দেখাই কি বানাচ্ছি। কি এই যে এগুলা তুই করতে পারবি, এই যে এরকম করে কাটবি, হ্যাঁ, এই যেখানে যে বানিয়েছি এখানে তো ছোট হয়ে গেছে, তো আবার বানাতে হবে, হ্যাঁ, তো এটা কর, আমার বুঝবো। এটা মাপটা নিছিস তো, এবার দেখি ডিব্বাটাতে যেটা বানাইছিস, আমি কিছু করি, ওই যে চারকোনা ডিব্বাটা, এটা চাকরা দিবা। ওটাকে ঠিক কর, এটাকে আটকা। এটা ঢাকতেছে তো ভালো মতন, এই আটকাবে যে তো। এরকম করে আটকাবে, চ হয়ে যাবে, জয় শ্রীরাম। এই ভগবান হয়ে যায় এবার। তো এখন আমি সৃষ্টিকে হেল্প করার জন্য বসে পড়লাম। তো এটাকে হলো আমাকে এই যে এরকম কাটতে হয়েছে, এবার এটাতে লাগাবো। আর আমি ছোটবেলায় হলো দুইবার ব্লগ করছিলাম, মানে ব্লগ করে নেই, এরকম জিনিস বানাচ্ছিলাম, কিন্তু আমার এগুলা জিনিস বানানোর একটু ধৈর্য নাই, খালি এই সৃষ্টির জন্যই আমি একমাত্র করে দিচ্ছি, নাহলে আমি এগুলা জিনিস একদম পছন্দ করি না। এবার ছোটবেলায় আমি একটা ভিডিও বানাইছিলাম, করোনা টাইমে মোবাইল সামনে রাখছি, এমন করে বানাইছি, 1 ঘন্টা, দাঁড়া, 1 ঘন্টা লাগছিল, ঠিক আছে? এবার ওটা বানানোর পরে অর্ধেক ধৈর্যের কাজ, এবার বানাইছি ভুলে গেছে, ভিডিওটা আস্তে করে অফ করে আমি ধরলাম, ফেলাইলাম, ধৈর্যই নাই। তারপর আবার আরেকটা ভিডিও, মানে ভিডিও ডাউনলোড করে নিয়ে বানাইছিলাম, ওটাও ভালো বানাইছিলাম। এবার ফটাফট করে ওকে হেল্প করি, আর হাত হয়ে গেছে। কি এখানে যে এরকম কাগজ আছে না, এটা তো হলুদ কাগজ, কি করবো? এই যে পিছনে হলুদ, এখানেও হলুদ, এই দেখ। তো আমি এখন বিছানাটা কমপ্লিট করে নিই, তারপর হলো বাকিটা, এই যে এটা কেটে দেবো, তারপর আমি আর করবো না কিছু। আর ক্যামেরা স্ট্যান্ডে এতক্ষণ যে ভিডিও কাটবো কেন ওটা? কখন থেকে তো বলতেছি এটা কাটবি। এটা কাটতে হবেই না, তাহলে আটকাবো কেমন করে এটাকে? সরি, আমি বিছনা করে নে, তাও এটা করতে বসে পড়ছি। এরকম, আর এটা আমি কালকে করবো, আমি উঠলাম, আমি পারলাম না। তুই কি করছিস আমি বুঝতে পারছি না।
আমি তো নিজে বুঝতে পারছি না, যেরকম ছিল সেরকমই করছি। এটা ছিল এই জায়গাটা, এরকমই ছিল। এই ছিল হ্যাঁ, টিপে ধরে দেখ শক্ত আছে কিনা। না, মানে হ্যাঁ হ্যাঁ। আরে গুড সামনে নাইট। দেখা যেটাই দেখাচ্ছিস। তো 60 ফাইনালি কমপ্লিট, আর আমি বিছনা করতেছি এই 11টার দিকে। তাড়াহুড়া করার জন্য বেকার হয়ে গেছে আমার তো স্ন্যাপে। এরকম করে খুলবে। ও এইটা হয়ে গেছে, এক সেকেন্ড। বিছনাটা করে নিই। এর আগের দিনের ব্লগে দেখছিলাম এটা আমার ছিঁড়ে চলে আসছিল হাতে, এই যে এখনো ছিঁড়ে চলে আসবে। খুলে এরকম করে দাঁড়া যাবে, হ্যাঁ বাহ। তারপরে এরকম করে খুলবে। যেমন দেখি কি থাকবে। ওই করে যা। আমরা বাবা মাকে গিফট দিচ্ছি একদম সবার লাস্ট পজিশনে, ঠিক না? সকাল থেকে দিনে এখন দিচ্ছি রাত 11টার দিকে। কাল মানে আজকে সারাদিন ছিল অ্যানিভার্সারি। চ দিয়ে পাবো নিয়েছে আমার। আমি বলছি কি মা, আমি না আজকে আর বানাবো না, কালকে বানাবো, কালকে দেবো। ফাটা ফাটা ফাটা। সামনে কালি সামনে। ঠিক আছে। এটা মা বাবাকে নিয়েছে, আমি কি বলবো থাকবো। আরে আমার এইটা তাই লুকা রাখবো। এটা দেখাবে না, কলম নিয়ে নে ফাটাবো। আমার হাত দেখাবে। নে যাও। তো হ্যাপি নিউ ইয়ার করে। তো হ্যাপি অ্যানিভার্সারি। আমরা লেটে বললাম অনেক। তুমি একটু বেকার হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি বানাতে নিয়েছে। আচ্ছা আচ্ছা, কার অ্যানিভার্সারি রে? नहीं जानते हो नहीं। কি করিস তুই আবার? তুমি করে দেবো, তুমি করে দেবো। খুলো খোলো মশারি খোলো, মশারি খুলবো? না, মানে মশারি উঁচা করো। না বেলুন গিফট। আচ্ছা দোসরা মাঝখান থেকে টপা। শুনে আমাকে ধরে রাখো, ধরো না। দুজনে ধরবো? হ্যাঁ ধরে এবার খুলবা। আরে একটা আঙুলে কি করতেছো? হুম, আরে খুললো এবার খুলো। খুলবো? খুলো। এ খড়া হো। ওটা নামা, ওটা নামা। বাহ দারুণ তো, একদম ভাজ হয়ে গেল। পরিষ্কার জায়গা থাকলে মনে হয় ভাজ হয়ে যেত। এটা নোংরা জায়গা। হ্যাঁ ওটা খুলো। এটা এই জায়গাটা বেশি খারাপ হয়ে গেছিল। এই জায়গাটা কত কষ্ট করে কষ্ট করে করছি সেটাই অনেক। ও লাভ লেটার। वो हम नहीं दिखाएंगे। चलिए आप लोग पढ़ लीजिए, तो मैं सोने जा रहा हूँ। তো গাইস আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আজকে ব্লগটা একদম নর্মাল, এই সিটি হেল্প করলাম। আর সাধারণ ব্লগ তো ডেইলি ব্লগ দেখার জন্য ওরকম একই জিনিস থাকে, ওটার মধ্যে আমি তোমাদেরকে অনেক বাইছে বাইছে জিনিসগুলো দেখাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য গুড নাইট। যারা যারা চ্যানেল নতুন আসছো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য বাই। আর হলো 17 তারিখ মে মাসের ডায়মন্ডে চলেছি, তো তোমরা রেডি থেকো 7টার দিকে। তো সে মজা হবে। তো গুড নাইট। হলো কালকে রাত্রেবেলায় আমি ঘুমাই গেছিলাম ফটাফট, কারণ ভালো লাগছিল না, আওয়াজ করিস না। একদম দারুণ দারুণ সেরা। ঠিক আছে তাহলে আবার পরে দেখাচ্ছি কি বানাচ্ছে লাস্ট পর্যন্ত। ओवर एक्टिंग के लिए 10 माइनस। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando copinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota, com muita pressão. No batucão ela vem, vem.